করি, এত গুনাহ আমাদের বেড়ে যায়, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইনারা হচ্ছে আমার আখির জামানার পয়গম্বর আহমদ মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে তাদেরও শাস্তি হবে। কিন্তু এখন তাদেরকে আমি গজব পাঠাবো না, এখন তাদের প্রতি এত তাড়াতাড়ি আমি আযাব পাঠাবো না। যখন কবরের মধ্যে যাবে বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, ওই সময় আপনারও আযাব হতে থাকবে। কাল কিয়ামতের ময়দানে রোজ হাসরে বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, আপনি যখন হাসরের ময়দানে পুলিশের রাত যখন আপনি পার হতে পারবেন না বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, তখন আপনি বুঝতে পারবেন বেরাদার যে আপনার নেকি যতটা ছিল ততটা পর্যন্ত আজকে আমরা কোথায় কম আছি। আজকে আমরা গুনাহ করি, এত গুনাহ আমাদের বেড়ে যায়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা মাতলুবানা মাহসুবানা মাওজুদানা মাকসুদানা ওয়া আলাইনা ওয়া আওলানা ওয়া মাওলানা ওয়া মালজানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিক ওয়া সাল্লিম সালাত ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলাল্লাহ সালাত ওয়া সালামান আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া বাল্লাগানা রাসূলিহিল কারীম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাও মুহাম্মাদ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তারা উম্মত, তাদের শাস্তি হবে। হযরত লূত পয়গম্বরের জীবনী শুনুন, বেরাদার তিনার কওমেদের প্রতি মহান আল্লাহ রাব্বুল আলামিন কি রকম গজব পাঠিয়েছিলেন। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের জীবনী পড়ে দেখুন, তিনার কওমের আল্লাহর নাফরমানি করেছিল বলে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই সমাতে বেরাদার তিনাদের উপরে বেরাদার গজব পাঠিয়েছিলেন। হযরত নূহ পয়গম্বরের জামানার দিকে চলে যান,
যান হযরত নূহ পয়গম্বরের জীবনী বেরাদার পড়ুন, তিনি আপনারা বুঝতে পারবেন হযরত নূহ পয়গম্বরের জীবনে বেরাদার তিনার কমকে তিনি বুঝিয়েছিলেন 1 বছর নয় 2 বছর নয় 950 বছর ধরে একই কথা বলে যায় যে আমি আল্লাহর পয়গম্বর হযরত নূহ নাজিউল্লাহ, আমাকে তোমরা মানো এবং আল্লাহর তোমরা হুকুম পালন করো, বলুন সুবহানাল্লাহ। তোমরা আল্লাহর হুকুমগুলো পালন করো, কিন্তু তারা ভূতের পূজা করত, তারকার পূজা করত, মূর্তি পূজা করত। তিনার কমে বেরাদার তিনার কথা শুনেনি বলে বেরাদার তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিল, ওগো রাব্বুল আলামিন, ওগো খালিকে কায়নাত, মাওলা গো, আজকে তোমার নূহ নাজিউল্লাহকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছো যারা টাহা ব্যক্তি আছে তাদেরকে সোজা করার জন্য, কিন্তু আমি 950 বছর ধরে এত মানুষকে আমার কমে দেখে এত আমি বুঝাই, কিন্তু আমার তারা কথা শুনে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুমি ধ্বংস করে দাও, তাদেরকে নিস্তেনাবুদ করে দাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ নাজিউল্লাহর কথা বেরাদার তিনার দোয়াকে কবুল করেছিল আর তিনাদের প্রতি গজব ফেলেছিল, বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান, আজকে আমরা কোথায় কম আছি? আজকে আমরা গুনাহ করি, এত গুনাহ আমাদের বেড়ে যায়, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইনারা হচ্ছে আমার আখির জামানার পয়গম্বর আহমদ মুজতবা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে তাদেরও শাস্তি হবে, কিন্তু এখন তাদেরকে আমি গজব পাঠাবো না, এখন তাদের প্রতি এত তাড়াতাড়ি আমি আযাব পাঠাবো না। যখন কবরের মধ্যে যাবে বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, ওই সময় আপনারও আযাব হতে থাকবে। কাল কিয়ামতের ময়দানে রোজ হাসরে বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, আপনি যখন হাসরের ময়দানে পুলিশের রাত যখন আপনি পার হতে পারবেন না বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, তখন আপনি বুঝতে পারবেন বেরাদার যে আপনার নেকি যতটা ছিল ততটা পর্যন্ত আপনি পার হতে পারবেন বেরাদার, তারপর আপনি যা খারাপ কাজ করেছেন আপনি সেই জাহান্নামের মধ্যে নিক্ষেপ হয়ে যাবেন, বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও বাপজি ভাইরা, ইমানদারেরা, মুসলমানেরা, আল্লাহর পয়গম্বর হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়া তাসলিমের জামানাতে বেরাদার তিনার কমেরাও এত আল্লাহর নাফরমানি করেছিল, এত আল্লাহর নাফরমানি করেছিল। হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়া তাসলিম তিনি তিনার কওমকে তিনার উম্মতকে যেন বোঝায়, ওগো আমার কমেরা, তোমরা মূর্তি পূজা করিও না, তোমরা তারকার পূজা করিও না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনার নবী পয়গম্বর হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়া তাসলিমকে পাঠিয়েছে। আমি আল্লাহর নবী, আমি আল্লাহর পয়গম্বর হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়া তাসলিম। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, হযরতে উজাইর পয়গম্বর তিনি তিনার উম্মতকে বাবা এত বোঝায়, কিন্তু তিনার কথা কেউ শুনে না। বেরাদার মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখতে পায় দুনিয়ার বুকে অনেক মানুষ অত্যাচার করে, মানুষের উপরে জুলুম করে, মানুষের অত্যাচার করে, আল্লাহর নাফরমানি করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়তে ওই শহরের মধ্যে গজব পাঠিয়ে দেন। হযরতে উজাইর পয়গম্বর তিনি বাবা একদিন শহরের মধ্যে প্রবেশ করলো, করার পরে বেরাদার দেখতে পায় মহান আল্লাহ রাব্বুল আলামিন একজন বাদশাকে ওই সময়ে পাঠিয়েছিল, যার নাম হচ্ছে বাখতে নাসার। ওই বাদশা এসে এত জুলুম বাদশা, অত্যাচারী বাদশা, তিনি বেরাদার বানি ইসরাইলের প্রত্যেকটি মানুষকে ধরে ধরে বেরাদার জবাই করতে থাকে। আবার কাউকে জানো বেরাদার তিনি জানো সেই জায়গা থেকে যেন নিয়ে চলে যায় এবং একটি জায়গার মধ্যে প্রত্যেকটি মানুষকে কেদখানার মধ্যে কেদ করে দেয়। বেরাদার মিল্লাত ইসলামিয়া, হযরতে উজাইর পয়গম্বর তিনি একদিন
একদিন বেরাদার রাস্তার মধ্যে চলতে চলতে ওই শহরের মধ্যে যখন প্রবেশ করলো, করার পরে হযরতে উজাইর পয়গম্বর তিনি দেখতে পান যে ওই শহরের মধ্যে কোন মানুষ তো মানুষ, ওই শহরের মধ্যে একটি বাড়ি পর্যন্ত নাই। বলুন সুবহানাল্লাহ। এই শহরের মধ্যে একটি আবাদ শহর ছিল, কিন্তু এই শহরের মধ্যে কোনো ঘর দেখা যায় না, এই শহরের মধ্যে কোনো মানুষকে দেখা যায় না। হযরতে উজাইর পয়গম্বর তিনি আশ্চর্যিত হয়ে গেল, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ওগো রব্বুল আলামিন, তুমি কোরআন পাকের মধ্যে ঘোষণা করেছো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, হর জানদার কো মौत का साथ চাকনা হয়, যার ভিতরে জান আছে তাকে একদিন না একদিন মওতের সাথ গ্রহণ করতে হবে। ওগো রব্বুল আলামিন, এই শহরের মধ্যে অন্য একদিন এসেছিলাম, এই শহরটি আবাদ ছিল, এই শহরের মধ্যে মানুষ বসবাস করত। ওগো রব্বুল আলামিন, এই জায়গার মধ্যে কি হয়ে গেল? কোন ব্যক্তিকে তো দেখা যায় না, এই শহর আর শহর নয়, এই শহর যেন মাটিতে মিশে গেছে। হযরতে উজাইর পয়গম্বর তিনি চিন্তা করলেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেন ফরিয়াদ করেন, ওগো রব্বুল আলামিন, মানুষ ইন্তেকালের পরে কিভাবে জন্ম হবে, আবার প্রত্যেকটি মানুষকে তুমি কিভাবে জীবিত করবে? এইরকম ভাবে তিনি যেন ভাবতে আরম্ভ করলেন। তিনি মনে মনে ভাবে, কিন্তু আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন, আপনি দুনিয়ার মধ্যে আপনি মানুষের সামনে কি প্রকাশ করছেন সেটা আল্লাহ জানেন। আপনার দিলের ভিতরে অন্তরের ভিতরে কি চলতে আছে, কি আপনি করবেন, কি বলা বলি করছেন, ওটাও মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন। বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার উজাইর পয়গম্বরকে দাওয়াত দিয়ে তিনি যেন আওয়াজ দিতেছে, ওগো আমার পয়গম্বর উজাইর, তুমি তো আমাকে বললে যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ ইন্তেকাল করার পরে কিভাবে মানুষকে আবার জীবিত করা হবে। হযরতে উজাইর পয়গম্বর এই কথা যখন বেরাদার বলেছিল, মহান আল্লাহ রাব্বুল আলামিন জেনেছিলেন। জানার পরে হযরতে উজাইর পয়গম্বর ওই জায়গা থেকে একটি গাধার মধ্যে সওয়ার হয়ে তিনি বাবা যেন আবার পুনরায় চলতে আরম্ভ করলেন। আর চলতে চলতে একটি জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে হযরতে উজাইর পয়গম্বর বলেন, আমার বিশ্রামের প্রয়োজন রয়েছে, অনেক দিন ধরে আমি এই রাস্তা দিয়ে চলে আসতেছি, কিন্তু এখন আমি এই জায়গার মধ্যে বিশ্রাম করব। হযরতে উজাইর পয়গম্বর যেই গাধার মধ্যে সওয়ার হয়েছিলেন, ওই গাধাটিকে একটি গাছের মধ্যে বেঁধে দিলেন। আর বেঁধে দেওয়ার পরে হযরতে উজাইর পয়গম্বর গাছের মধ্যে ঠেক লাগিয়ে তিনি যেন ঘুমিয়ে পড়লেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে উজাইর পয়গম্বর বাবা ওই জায়গার মধ্যে শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনার ফেরেশতা হযরতে মালিকুল মউত হযরতে ইসরাইলকে বলে, ওগো আমার মালিকুল মউত ফেরেশতা, আর দেরি নয়, যাও যাও, আমার দোস্তর কাছে চলে যাও, আমার আম্বিয়ার কাছে চলে যাও, আমার পয়গম্বরের কাছে চলে যাও, হযরতে উজাইর আলাইহিস সালামের কাছে। আর যাওয়ার পরে হযরতে উজাইরের জান খানাকে তুমি কবজ করো। বলুন সুবহানাল্লাহ। হযরতে উজাইর পয়গম্বরের দরবারে তিনি হাজির হলেন। হওয়ার পরে হযরতে মালিকুল মউত দেখতে আছে উজাইর তিনি ঘুমাচ্ছেন। এমন অবস্থাতে তিনি বেরাদার হযরতে উজাইর পয়গম্বরের জান রূহকে যেন বের করলেন, আর করার পরে যেন জান্নাতে নিয়ে চলে গেলেন। বেরাদার মিল্লাত ইসলামিয়া, হযরতে উজাইর পয়গম্বরের জান কবজ হয়ে গেল। গাধা তো ওই জায়গার মধ্যে বাঁধা ছিল, তিনার কাছে বারতানের মধ্যে কিছু যেন খেজুর ছিল এবং কিছু আঙ্গুরের রস ছিল। হযরতে উজাইর পয়গম্বর পাশে রেখে ঘুমিয়েছিলেন। এই অবস্থাতে হযরতে উজাইর পয়গম্বরের আত্মা খানাকে যখন মালিকুল মউত নিয়ে যায়,
একদিন নয় দুদিন নয়, ওই জায়গার মধ্যে হাজরাতে উজাইর পয়গম্বর যেন 100 বছর ধরে ঘুমিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালিকাল মউতকে যে গাধার জান কবজ করো, গাধার জান কবজ করা হলো, গাধা যেন ইন্তেকাল করলো, মারা গেল। বেড়াদার তিনার শরীরের মধ্যে কোনো গোশত নাই, কোনো মাংস লেগে নাই, শুধু হাড় পড়ে রয়েছে। এখন অবস্থাতে যখন উজাইর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াত তাসলিম যখন 70 বছর ধরে যেমন বেড়াদার ঘুমিয়েছিলেন, এখন অবস্থাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন বাদশাহকে যেন ফার্স বাদশাকে যেন পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে ওই বাদশাহ যেন প্রত্যেকটি কমের মানুষকে যা দেখে কেদ করেছিল, ওই জুলুম বাদশাহ প্রত্যেকটি মানুষকে যেন আবার ফিরিয়ে নিয়ে এলেন এবং যেন সেই জায়গাখানাকে, ওই শহরখানাকে সঠিকভাবে যেন মেরামত করে আবাদ করিলেন। আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাথে সাথে আপনারা সকলে পড়েন, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, কে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, জোরে বলুন সুবহানাল্লাহ। যার ভিতরে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না, বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, পুরা করো মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান রিকশা চলে না চলক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, রিকশা চলে না চলক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই এই কালেমার বাঁধন হেলা, কাজে লাগবে মরণ বেলা। ভাইজান এই কালেমার বাঁধন হেলা, কাজে লাগবে মরণ বেলা। ভাইজান এই কালেমার প্রেম থাকিলে, এই কালেমার প্রেম থাকিলে কবরে হবে উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
সকলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো বেরাদারান মিল্লাত ইসলামিয়া হযরত উজাইর পয়গম্বর আলাইহিস সালাম তিনি 100 বছর মুর্দা অবস্থাতে থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় তিনাকে আবার জীবিত করবে এবং তিনি বুঝতে পারবেন যে আল্লাহ সমস্ত জিনিসের প্রতি আল্লাহ কাদির রয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মৃত্যু মানুষকে কিভাবে জীবিত করতে পারে এবং সেকেন্ডের ন্যায় মানুষকে কিভাবে মৃত্যু বরণ করাতে পারে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে সমস্ত কিছু বেরাদায়। তাই আপনাদেরকে আমি অনুরোধ করব যে আল্লাহর আপনারা নাফরমানি বান্দা হয়েন না। যতদিন দুনিয়ার মধ্যে আপনারা বেঁচে থাকবেন আল্লাহর ইবাদত গুলো আপনারা পালন করুন এবং নামাজ রোজা গুলো আপনারা করবেন। বেরাদার আমার হুজুর আব্দুল হান্নান সাহেব রেজভী সাহেব তিনি চলে এসে গেছেন আমার হুজুর। তাই আমি এখান থেকে আমার বক্তব্য আমি ইতি করলাম। বালাও ভাষার মধ্যে যদিও থাকে ভুল ত্রুটি আপনারা আমাকে ছোট্ট ছেলে হিসেবে করবেন ক্ষমা প্রার্থী। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ পড়েন আল্লাহুম্মা